আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে ঘরে তৈরি করেছি দুধ ডিম দিয়ে দারুণ স্বাদের মজাদার পুডিং রেসিপি। এই গরমে অনেকটা স্বস্তি পাওয়া যাবে এই ঠান্ডা ঠান্ডা পুডিং খেয়ে। আপনাদের কাছে অনুরোধ, যারা ভিডিও দেখবেন ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন। তো চলেন দেখি পুডিং তৈরির পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি। চুলার পর এখানে আমি 1 কেজি দুধ উঠে দিয়েছি। দুধটা আমি জাল করে ঘন করে নেব। দুধটা আমি জাল করে প্রায় 750 গ্রাম করে নেব, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ করে নেব। আমি এর চাইতে দুধ জাল করে কমাবো না। এখানে আমি চায়ের কাপে মাপে হাফ কাপ চিনি দিয়েছি আর 2টা এলাচ দিয়ে দিব। দুধটা বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দুধ ঘন হয়ে আসলে এখানে আমি চিনি ব্যবহার করেছি। চিনি দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ জাল করে নেব। চিনি দেওয়ার কারণে দুধে পানি কাটবে, সেই পানিটা শুকিয়ে আসলে দুধটা একটু ঘন হয়ে আসলে আমি চুলা বন্ধ করে দেব। দুধটা এখন ঠান্ডা করে নেব। এদিকে একটা বাটিতে আমি তেল মেখে নিয়েছি। এখানে প্রায় 3 টেবিল চামচের একটু বেশি হবে চিনি দিয়ে নিয়েছি। অল্প একটু পানি দিয়ে দিয়েছি ক্যারামেল তৈরি করে নেব সুন্দর একটা কালারের জন্য। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে, যাতে নিচে পুড়ে না যায়। যারা নতুন আজকে আমার ভিডিও দেখবেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকতে পারেন। দেখেন কিছুক্ষণ জাল করার পর ক্যারামেলের মধ্যে রং চলে আসছে। এখন আমি চুলা বন্ধ করে দিব, ক্যারামেলটা ঠান্ডা করে নেব। এর থেকে বেশি কালার করব না। এদিকে একটা বাটিতে আমি 3টা ডিম নিয়ে নেব। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটা ফেটিয়ে নেব। অবশ্যই ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আপনারা অনেকের ভিডিও কমেন্ট বক্সে এসে লাইক ডান, সাবস্ক্রাইব ডান, পাশে থাকবেন, বন্ধু হয়েছে এসব কমেন্ট করেন। দয়া করে এসব লিখবেন না, এমনি সুন্দর একটা কমেন্ট করবেন, আমি বুঝে নেব। ডিম ফেটানো হয়ে গেছে। এখন দুধ এদিকে ঠান্ডা করে নিয়েছি। দুধের মধ্যে ডিমের মিশ্রণটা ঢেলে দিব, দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে যে পাত্রে আমি পুডিং সেট করব ওই পাত্রে আমি দুধটা ছেঁকে ঢেলে দিব। পুডিং বানানোর ক্ষেত্রে অবশ্যই ডিম দুধের মিশ্রণটি ছেঁকে নিতে হবে। আমি ছেঁকে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে চুলার উপর কড়াতে আমি পানি দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর পুডিংয়ের পাত্রটি বসিয়ে দিয়েছি। চুলা অন করে দিয়েছি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে পুডিংয়ের পাত্রের মাঝখান পর্যন্ত হয়, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। আমি এটা 1 ঘন্টা মতো জাল করে নিয়েছি। 1 ঘন্টা পর চুলা বন্ধ করে দিয়েছি। এটা আমি ঠান্ডা করে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। মানে পুডিংটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি, আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। ক্যামেরাতে কীরকম দেখা যাচ্ছে আমি জানি না, এটা এমনিতে অনেক সুন্দর হয়েছিল। এখন আপনাদের মাঝে কেটে শেয়ার করছি। আমার এই ঘরোয়া রান্নাবান্না আপনাদের যদি একটু ভালো লেগে থাকে দয়া করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকের ভিডিওতে হয়তো অনেক রকম শব্দ শুনতে পাবেন, দয়া করে কেউ কিছু মনে করবেন না। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও বলছি, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।